ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টির মাঝে এবং রাত দিনের পরিবর্তনের মাঝে, রাত দিনের পরিবর্তন আসমান এবং জমিন এটা সৃষ্টির মাঝে লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞান সম্পন্ন মানুষদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। তাহলে আসমান জমিন, রাত দিনের পরিবর্তন আবর্তন, এর মধ্যে জ্ঞানীদের জন্য শিক্ষা আছে। কাদের জন্য? জ্ঞানীদের জন্য শিক্ষা আছে। এই যে রাত দিনের যেই পরিবর্তন, আল্লাহ তাআলা এর মধ্যে কত রহমত, কত নেয়ামত আমাদের জন্য রাখছে। সূর্যটা আল্লাহ তাআলা যেই জায়গায় রাখছেন, সৌরবিজ্ঞানী যারা তারা বলতেছে সূর্য যদি আর একটু কাছে হইতো, পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আলোটা পৃথিবীবাসীর ওপরে সরাসরি আসে না। মনে করেন, বোঝানোর জন্য বলি, আপনাদের অনেকের হয়তো ঘর আছে, ঘরের মধ্যে জানালায় থাই গ্লাস দেওয়া আছে, আছে না? সূর্যের আলোটা যখন জানালার থাই গ্লাসের উপরে পড়ে, এরপরে আপনার ঘরের ভিতরে আলোটা যায়, সেই আলোতে কোনো তাপ পাওয়া যায় না, আলো পাওয়া যায়। কিন্তু যদি সরাসরি সূর্যের আলো আমার আপনার গায়ে পড়ে, তাহলে তাপ বেশি লাগবে না কম লাগবে? সূর্যের আলো সরাসরি পৃথিবীর মধ্যে পড়ে না, বাধা আছে, বিশাল বায়বীয় স্তর আছে, ফিল্টার আছে, ওইগুলোকে ভেদ করে সূর্যের আলো দুনিয়াতে আসে। আর ওই ফিল্টার ছাঁকনি, বাতাসের ছাঁকনিতে ওই আলোর মধ্যে যত ক্ষতিকারক পদার্থ থাকে সবগুলোকে ছেঁকে আল্লাহ রব্বুল আলামিন সূর্যের আলোটাকে আমাদের জন্য উপকারী বানায়া দুনিয়ায় পাঠায়া দেয়। বিজ্ঞান বলতেছে যে ওই সূর্যটা যদি বেশি না, কয়েক লাখ কিলোমিটার একটু কাছে হইতো, 9,30,00,000 মাইল দূরে, মনে করেন 2 লাখ কিলো কাছে হয়ে গেছে, 9,28,00,000 মাইল দূর। এই 2 লক্ষ কিলো যদি আগে হইতো, পৃথিবীর উদ্ভিদগুলা পুড়ে সব ছাই হয়ে যাইত, জমিন সব মরুভূমি হয়ে যাইত। আবার দেখেন, চাঁদটাকে আল্লাহ তাআলা যে জায়গায় রাখছেন, যেই সময়ে যেই জায়গায় রাখেন, ওর থেকে যদি আর একটু কাছে হইতো, আপনারা জেনে থাকবেন এই চাঁদের সাথে পূর্ণিমার সাথে নদীর যেই জোয়ার ভাটা হয় এর একটা সম্পর্ক আছে, জানেন আপনারা? চাঁদটা যদি আর একটু কাছে হইতো, তাইলে প্রতিদিন গোটা দুনিয়া 2 বার ওয়াশ হয়ে যাইত, ভাইসা যাইত পুরো দুনিয়া। আল্লাহ তাআলা এই দুইটাকে যথাস্থানে রাখছেন, যখন রাত দরকার তখন রাত দিয়েছেন। যদি এমন হইতো যে শুধু রাত আর রাত, দিন আর হয় না, তাহলে একটা সময় গোটা দুনিয়ার মানুষ বরফে পরিণত হয়ে যেত, ঠান্ডায়। আবার যদি এমন হতো রাত হয় না, শুধু দিন আর দিন, এই অবস্থাতেই যদি সূর্য থাকে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, মানুষজন সব পুড়ে যাইত, সব মরুভূমি হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাত দিন দেন, গরম বেশি হওয়ার আগে আল্লাহ তাআলা রাত নামায় ঠান্ডা বানায় দেন। আবার চন্দ্রের আলোতে ঠান্ডা বেশি হওয়ার আগে আবার সূর্যের আলো দিয়ে আল্লাহ তাআলা আবার একটু গরম বানায় দেন। যাই হোক, এত ভিতরে যাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, আসমান এবং জমিনের সৃষ্টি ও রাত দিনের বিবর্তনের মধ্যে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে তথা শিক্ষা রয়েছে। এখানে 1 নম্বর প্রশ্ন, তাহলে জ্ঞান সম্পন্ন লোক কারা, বিবেকবান লোক কারা? আল্লাহ রব্বুল আলামিন এরপরে সেই লিউলিল আলবাব, জ্ঞানী লোকদের পরিচয় দিচ্ছেন। দুনিয়ার জমিনে আমরা তো জ্ঞানী তাদেরকে মনে করি যাদের দুনিয়ার বড় বড় সার্টিফিকেট আছে, যাদের দুনিয়ার অনেক সনদপত্র আছে, যাদের দুনিয়ার মধ্যে অনেক সম্মান আছে, যোগ্যতা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, আমরা তাদেরকে মনে করি তারা হলো জ্ঞান সম্পন্ন মানুষ।
দুনিয়ার মানুষ যা মনে করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মূলত জ্ঞানী বলেছেন তারাই হলো আসল জ্ঞানী। দুনিয়ার সার্টিফিকেট তাদের না থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা জ্ঞানী। তাহলে রাত দিন আসমান জমিন নিয়ে যারা ফিকির করে, আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তারা হলো জ্ঞানী। আর জ্ঞানীদের জন্য এর মধ্যে নিদর্শন আছে। জ্ঞানী কারা? দুনিয়ার একটা পরিচয় আছে, প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে না, আলামত আছে। আপনি এক জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছু দেখা যায় না, কিন্তু সুঘ্রাণ পাইলেন, আপনার ঘ্রাণটা হলো আলামত। আপনি ঘ্রাণ শুকেই বুঝতে পারবেন এটা কি গোলাপ ফুলের ঘ্রাণ, নাকি রজনীগন্ধার ঘ্রাণ, নাকি গাঁদা ফুলের ঘ্রাণ, বোঝা যায় কি যায় না, নাকি আতরের ঘ্রাণ, নাকি কোনো পারফিউম সেন্টের ঘ্রাণ, এগুলো মোটামুটি বোঝা যায় না, আলামত দিয়ে বোঝা যায়, অথচ দেখাও যায় না। আবার কিছু গন্ধ আছে নাকে যাওয়ার সাথে সাথে দেখা যায় না, বোঝা যায় এটা কি গোবরের গন্ধ, নাকি ঢাকা শহরের পাশে যে ময়লা পচা থাকে ওইটার গন্ধ, গন্ধ বোঝা যায় কি যায় না। প্রত্যেকটা জিনিসের এরকম আলামত থাকে। জ্ঞানী কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জ্ঞান সম্পন্ন লোক হলো তারা। কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জ্ঞান সম্পন্ন লোক হলো তারা আল্লাহর জিকির করে যারা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির যারা করে তাদেরকে আল্লাহ তাআলা বলেন তারা হলো জ্ঞানী। শুধু তাই না, তাদের জিকিরের অবস্থাটা কি হয়? তারা কি শুধু জিকিরের মজলিসে আসলেই কি জিকির করে? আল্লাহ তাআলা বলেন না, এমনটা নয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তারা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, বসা অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, শয়নরত অবস্থায়ও আল্লাহ তাআলার জিকির তারা করে। সুবহানাল্লাহ। আওয়াজটা জানি টানে এরকম করেন ভাই, মুখ মিশাইয়া বলা যাবে না। আসেনি এই জায়গায় না গেছে গা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জ্ঞানী হলো তারা যারা জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। জিকির হলো এমন একটা ইবাদত যা সর্বহালতে সর্ব অবস্থায় করা যায়। দাঁড়ায় এসে জিকির করে, নামাজও এক প্রকারের জিকির। নামাজের মধ্যে বসা থাকে, এটাও জিকির। আবার চলতেছে ফিরতেছে জিকির করতে পারে। আবার যখন শুয়ে থাকে তখনও আল্লাহ তাআলার জিকির তারা করতে পারে। জিকির হলো এমন এক ইবাদত যে কোনো অবস্থাতেই করা যায়। নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না, নির্দিষ্ট অবস্থার মুখাপেক্ষী হওয়া লাগে না। এই জন্য যারা চলতে ফিরতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ রাখে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলাই হলো প্রকৃত জ্ঞানী মানুষ। তাহলে দেখেন জিকির কেমনে করব আমরা? জিকির কেমনে করব? আমরা মনে করি জিকির মনে হয় নির্দিষ্ট মজলিসে বৈশা করতে হবে, বিষয়টা এমন না। নামাজের মধ্যে আমরা জিকির করি, হাঁটতেছি চলতেছি জবানে জিকির রাখবো। যখন সমান জায়গায় চলি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, কার জিকির? যখন একটু উপরে উঠবো বলবো আল্লাহু আকবার, কার জিকির? উপর থেকে যখন নিচে নামবো বলবো সুবহানাল্লাহ, এটা কার জিকির? শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটি কালিমা সবচাইতে প্রিয়। কয়টা কালিমা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন এই চারটা কালিমা আমার কাছেও প্রিয়, আল্লাহ তাআলার কাছে প্রিয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়। এই চার কালিমা হলো, নবীজি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চার কালিমা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ বলেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় এই চারটা কালিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজিও বলেন আমার কাছে এই চার কালিমা প্রিয়। এখন আল্লাহর কাছে যেটা প্রিয়, নবীজির কাছে প্রিয়, আমাদের কাছে প্রিয় হওয়ার দরকার আছে না নাই? সেজন্য এই জিকির আমরা বেশি বেশি করব। এটা করতে ওযু লাগে, মসজিদের মধ্যে যাওয়া লাগে, কোনো জায়গা যাওয়া লাগে না, চলতেছি ফিরতেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একবার যদি অভ্যাস হয়ে যায় জিকির করার, জবানে যদি জিকির জারি হওয়ার অভ্যাস হয়ে যায়, জবানে জারি হলো, অন্তরে আল্লাহ তাআলার স্মরণ যদি থাকে, তাহলে গোনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যারা জিকির করে, আল্লাহর স্মরণ করে বেশি বেশি, শুধু মৌখিক জিকির নয়, অন্তরের মাধ্যমে জিকির করে, কর্মের দ্বারাও জিকির হয়, তারা সর্ব অবস্থায় গোনাহ থেকে বেশি বেশি বাঁচতে পারে। এজন্য জিকির করব, যারা জিকির করে এদেরকে তিরস্কার করব না। অনেকে আছে জিকির নিজে করেই না, অন্যরা কিছু করলেও তাদের আবার সহ্য হয় না। আছে না নাই? আছে। এরকমটা আমাদের জানি না হয়। দেখেন আমাদের দেশে অনেক ইখতিলাফ আছে, দলবদ্ধ জিকির জায়েজ কি জায়েজ না, কোনো সন্দেহ নাই। একাকী জিকির করা সবচেয়ে উত্তম, কোনো সন্দেহ নাই। কেউ যদি লৌকিকতা না থাকে, মানুষকে দেখানোর ইচ্ছা না থাকে, তাহলে সম্মিলিতভাবে যদি জিকির করে এটা জায়েজ আছে। কিন্তু সর্বোত্তম পদ্ধতি কি? একা একা করা। কিন্তু অভ্যস্ততার জন্য কেউ যদি মজলিসে করে, লৌকিকতা যদি না থাকে, মানুষকে দেখানোর ইচ্ছা যদি না থাকে, তাহলে এটা জায়েজ আছে। সেজন্য অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা কি জানেন? আমরা নামাজ না পড়লেও দল্লিন আর জল্লিন নিয়ে মারামারি করতে পারি। আমরা নামাজ না পড়লেও জোরে আমিন নিয়ে মারামারি করতে পারি। আমরা নামাজ না পড়ি তাতে কি বুকে হাত বাঁধা নিয়ে মারামারি করতে পারি। আছে না নাই? সেজন্য বুঝতে হবে আগে কোনটা সঠিক কোনটা ভুল, এরপরে বুঝে আমাদেরকে সমালোচনা করতে হবে। পাইলেই সমালোচনা আমরা করে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, জ্ঞানী মানুষরা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে। শুধু তাই না, আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা তারা করে, আর সাথে সাথে বলে সুবহানাক, সকল পবিত্রতা আপনার, ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলার স্মরণ করার সাথে সাথে তারা আল্লাহ তাআলার নিকট জাহান্নামের শাস্তি থেকে তারা পানাহ চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এই মানুষগুলো জ্ঞানী। আর জ্ঞানীরা কি করে? জ্ঞানীরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে। কি করে? দোয়া করে। তারা আরো কি বলে? আল্লাহ তাআলা বলেন, তারা বলে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। কারণ একটা মানুষের মধ্যে প্রকৃত জ্ঞানী হলো সে যত জ্ঞানী হয় তার মধ্যে তত বিনয় পাওয়া যায়। বিনয়। দেখবেন আমাদের সমাজে আমাদের মতো কিছু মানুষ আছে না এরকম, জানে কম লাভায় বেশি। নদীর মধ্যে দেখবেন যেই মাছগুলা ছোট, এই মাছগুলা ফুট ছাড়ে বেশি। আপনাদের এদিকে কি বলে জানি না, ফুট ছাড়ে বেশি, মানে ও পানির উপরে এমনভাবে ফুট করে মনে হয় বিশাল বড় মাছ, খুঁজে দেখা যায় যে 2 কেজির একটাও না। এই কয়েকদিন আগে একটা খবর দেখলাম, এক পুকুরের মধ্যে বড় একটা ফুট ছাড়ছে, মানুষজন ভাবছে বিশাল এক মাছ, জেলে টেলে সব আইনা ওই পুকুর তন্ন তন্ন খুঁজে দেখে 600 গ্রামের একটা মাছ পেয়েছে। কয়শো গ্রাম? 600 গ্রামের একটা মাছ। অথচ ফুট দিছে কি বড়। কিন্তু বড় মানুষ যারা, এরা দেখবেন বড় মাছ যেগুলা নদীর মধ্যে আস্তে 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 যায়। বড় আলেম যারা, জ্ঞানী যারা, দিনদার যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, এরা পড়র পড়র করে কম, কিন্তু আমাদের মতো কম জ্ঞান যাদের বেশি, পড়র পড়র করে বেশি। ঠিক কিনা বলেন? কথাবার্তা বলে বেশি, লাইন ছাড়া কথাবার্তা তারা বলে বেশি। সেজন্য যে যত বড় জ্ঞানী বোধসম্পন্ন, সে বিনয়ী হয় তত বেশি, তার মধ্যে নম্রতা তত বেশি। এজন্য আহলুল্লাহ যারা, বুজুর্গানে দিন যারা, দেখবেন এদের তবিয়ত হয় নরম, এরা মানুষের সাথে খুব নরম ব্যবহার করে, এদের মধ্যে লৌকিকতা হলো কম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জ্ঞানীদের
ব্যাপারে বলতেছেন, জ্ঞানী হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয় প্রদর্শন করে ক্ষমা চায়। আল্লাহ তাআলা বলেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানীরা বলে, ও আমার রব, ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। আগে কি কইছে? আল্লাহ, আপনার কাছে আমরা আগুন থেকে তথা জাহান্নাম থেকে নিষ্কৃতি চাই। ও আমার রব, আপনি যাকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন তাকে তো আপনি অপমানিত করবেন। জাহান্নামে আপনি যাকে প্রবেশ করায় দিবেন তাকে তো অপমানিত করবেন। সেই জন্য জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যাদেরকে জাহান্নামে ঢোকানো হবে নিঃসন্দেহে তারা জালেম। জালেম যারা, জাহান্নামী তারা। আল্লাহ তাআলা বলেন, আর এই জ্ঞানীরা বলে যে জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আপনাদের এখানে 3টা বছর আসতেছি, একটা বছরও সাউন্ড সিস্টেম ভালো পাই নাই। আওয়াজ দূর থেকে টানতে হবে। আমি যদি মিশায় বলি আমি আগামীকাল আর কথা বলতে পারবো না। অলরেডি গলা আমার শুকাইতেছে। পানি এনেন, পানি। এদিকে খেয়াল করেন, আমি অল্প সময় শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, জ্ঞানীরা আরো কি বলে? জ্ঞানীরা আরো দোয়া করে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। জ্ঞানীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ও আমার রব, ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। ও আমার রব, আমরা একজন আহ্বানকারীর এই আহ্বান শুনতে পেয়েছি, যিনি ঈমানের ব্যাপারে আমাদেরকে আহ্বান করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আহ্বানকারী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষ নবীজির কথা শুনে ঈমান আনছে, কিন্তু নবীজিকে দেখে নাই। দেখছে? বলেন, দেখে নাই। ভাই হবে না, আপনার যা আছে তাই করেন, আমি বুঝি এইসব। অনেক মানুষ নবীজিকে না দেখে ঈমান আনছে, কিন্তু নবীজিকে আহ্বানকারী কেন বলা হইল? এখানে আহ্বানকারী দ্বারা উদ্দেশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আমাদের মসজিদগুলোর মধ্যে প্রতিদিন মুয়াজ্জিন আজান দেয় না? 5 ওয়াক্ত আজান দেয় না? মুয়াজ্জিন হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম আহ্বানকারী। কারণ মুয়াজ্জিন মানুষকে ডাকে কার দিকে? আল্লাহ তাআলার দিকে। ঈমানের দিকে যারা ডাকে, আল্লাহর দিকে যারা ডাকে, এরা হলো সর্বোত্তম আহ্বানকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তামাম দুনিয়ার মধ্যে সর্বোত্তম আহ্বানকারী। কারণ তিনি মানুষকে ঈমানের দিকে, তাওহীদের দিকে, জান্নাতের দিকে আহ্বান করছেন। ঠিক কিনা বলেন? সামান্য একজন মুয়াজ্জিনের ফজিলত কত! হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় লম্বা করে দেওয়া হবে। হাসরবাসী দেখে বুঝতে পারবে এই লোকটা দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ছিল। শুধু তাই না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কেউ হতে পারে না। মুয়াজ্জিন আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। মুয়াজ্জিন যখন নামাজের জন্য আজান দেয়, মূলত এই আজান, এই আহ্বান মুয়াজ্জিনের আহ্বান নয়, বরং মুয়াজ্জিন আল্লাহ তাআলার আহ্বানটা আমাদের কাছে পৌঁছায়া দেয়। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না, প্রধানমন্ত্রী কি সব কথা সাংবাদিকদের সামনে বলে?
বলে না। আলোচনা কি হয়, প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র থাকে, মুখপাত্র। তার কাজ কি, প্রধানমন্ত্রী কি কথাগুলা বলবে সে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথাগুলা সাংবাদিকদের সামনে বলে। কেউ যদি প্রধানমন্ত্রীর মুখপাত্রর কথাকে অস্বীকার করে সে কেমন যেন প্রধানমন্ত্রীর কথাকে অস্বীকার করে, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীর কথাকে সে অস্বীকার করে। মুখপাত্রর কথা অস্বীকার করা যতটা অপরাধ, স্বয়ং প্রধানমন্ত্রীর কথাকে অস্বীকার করা ততটা অপরাধ। এজন্য মুয়াজ্জিন আযান দেওয়ার পরে যারা মসজিদে যায় না তাদের অপরাধটা কতটুক? আল্লাহ তাআলা যদি আহ্বান করতেন মসজিদে না গেলে যে অপরাধ হতো, মুয়াজ্জিনের আযান কানে যাওয়ার পর সে যদি মসজিদে না যায় তার সমান অপরাধ হয়। কারণ মুয়াজ্জিন কার মুখপাত্র? আল্লাহ তাআলার মুখপাত্র। মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা ডাকটা দেওয়ায় আর কি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে নেককার বান্দা, জ্ঞানী বোধ সম্পন্ন মানুষেরা বলে, আমার রব, আমরা এমন একজন আহ্বানকারীর আহ্বান শুনতে পেয়েছি যে আমাদেরকে ঈমানের দিকে আহ্বান করেছে। সে আমাদেরকে বলেছে, আন আমিনু বিরব্বিকুম, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে একই দাওয়াত দিয়েছে, উম্মতেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হয়ে যাইবা। এই আহ্বান প্রত্যেকটা নবীর। এই আহ্বান কার? প্রত্যেকটা নবীর এই আহ্বান। সেজন্য এখানে মুফাসসিরিনে কেরাম লেখেন, এখানে আহ্বানকারী দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা বলল ফাআমান্না, এই আহ্বানের আওয়াজ কানে আসার পর আমরা ঈমান আনলাম, এরপরে তারা আল্লাহ তাআলার কাছে বলে, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এখানে একটা বিষয় শিক্ষণীয় আছে, আমি সুন্দরভাবে বলতে পারবো না, আমার কষ্ট হইতেছে বলতে। এখানে শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলার কাছে যখন কোনো দোয়া করতে হয়, ভালো কিছুর ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এটা জানেন না আপনারা? আমরা অনেক সময় নবীজির ওসিলা দিয়ে দোয়া করি, এটা জায়েজ। নেককার মানুষের ওসিলা দিয়ে দোয়া করি, এটা শর্ত সাপেক্ষে জায়েজ। কিন্তু সুন্নাত পদ্ধতি কোনটা? হাদিসের মধ্যে আসছে নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা। কি আমলের ওসিলা দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা। আর সর্বোত্তম নেক আমল কোনটা? মুসলিমের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞাসা করতেছে, আইয়ুল আমালি আফদল, সবচাইতে উত্তম আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানুম বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা ও তার রাসূলের উপরে ঈমান আনা। এটা হলো সবচাইতে উত্তম আমল। এর চাইতে উত্তম আমল আর কিছুই হতে পারে না। ঈমানুম বিল্লাহ, আল্লাহর নবী কি বললেন? যে সবচাইতে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে কি আনা? ঈমান আনা। এটা সবচাইতে উত্তম আমল। আমল যদি দুই ভাগে ভাগ করি আমরা, একটা হলো মুমিন হিসাবে কোন আমল উত্তম, আর একটা হলো মানুষ হিসাবে কোন আমল উত্তম। মানুষ হিসাবে সর্বোত্তম আমল হলো ঈমান আনা আল্লাহ এবং রাসূলের প্রতি। একটা মানুষ সে বেধর্মী, যত বড় পাপী হোক, গুনাহগার হোক, যখন সে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে তার বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই না, কত উত্তম এক আমল, এই ঈমান আনার কারণে অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে সে বেঁচে যায়। একটা মানুষের যদি ঈমান থাকে, সে যদি শয়তানের ধোঁকায় নামাজ নাও পড়ে, ঈমানের কারণে এক সময় নাজাত পেয়ে সে জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য ঈমান হলো পৃথিবীর সবচাইতে উত্তম আমল। কত সুন্দর সিস্টেম। প্রথম তারা বলল আল্লাহ, আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তো আমরা ঈমান আনছি, এটারে বানাইছে ওসিলা। এটারে কি বানাইছে? ওসিলা। যে আল্লাহ, আমরা যে আপনার প্রতি ঈমান আনছি, এই ঈমান আনার ওসিলা আপনি আমাদেরকে মাফ করে দেন। ঈমান আনা সবচেয়ে উত্তম আমল। এই দেখেন, এই তারা বললো ফাআমান্না, আমরা ঈমান আনছি, এটা ওসিলা। এবার আল্লাহর কাছে ওসিলা দিয়ে চাইতেছে। ওসিলা দিয়ে কি করতেছে? চাইতেছে। সেজন্য আমরা যখন দোয়া করবো আল্লাহ তাআলার কাছে,
দোয়া করার সময় এই বিষয়টা খেয়াল রাখব, কোন আমলটা আমি আপনি আল্লাহর জন্য করছি। দুনিয়ার মানুষ না জানলেও আমি আপনি নিজে কিন্তু জানি যে এই আমলটা আমি মানুষকে দেখানোর জন্য করি নাই, এই আমলটা একমাত্র আল্লাহ তাআলার জন্য আমি করেছি। এটা প্রত্যেকে নিজের খবর নিজে জানে কি জানে না। সেটা হতে পারে 2টা টাকা আপনি একটা গরিবরে দান করছেন একমাত্র আল্লাহর জন্য। আপনি তখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ ওই যে গরিব মানুষটারে দিলাম, এই ওসিলা আপনি আমারে মাফ করে দেন। হাদিসে তো প্রসিদ্ধ ঘটনা আছে, কোন কোন মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় ওই হাদিসকে আনছেন, ঘটনাটা আনছেন। বনি ইসরাইলের 3 জন যুবক পাথরের গুহার মধ্যে আটকে গেছে, গুহার উপরে পাথর পড়ে গেছে। 3 জন তাদের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে পাথর সরায়া ওই অবস্থা থেকে তাদেরকে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য এই বিষয়ে শিক্ষা নিব আমরা যে কোনো ক্ষেত্রে যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইব, এমন আমলের ওসিলা দিয়ে চাইব যেই আমলটা একমাত্র কার জন্য করছি? আল্লাহ তাআলার জন্য। জ্ঞান সম্পন্ন মানুষ যারা, তারা প্রথম ওই যে ওসিলা বানাইছে ঈমানকে। ফাআমান্না, হায় আল্লাহ আমরা আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে আপনার প্রতি ঈমান এনেছি আল্লাহ। সুতরাং রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এবার আল্লাহর কাছে প্রথম বলছে ঈমানের ওসিলা ঈমান আনছি আল্লাহ, সুতরাং রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের পাপগুলা ক্ষমা করে দেন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আয় আল্লাহ আপনি আমাদের পাপগুলার কাফফারা দিয়ে দেন, পাপগুলাকে একেবারে মুছা দেন। আল্লাহ তাআলার কাছে এইভাবে নেক আমলের ওসিলা দিয়ে দোয়া চাওয়া যদি যায়, নেককার আল্লাহ তাআলার পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। সেজন্য একটা শিক্ষা পাইলাম যে শোয়া দাঁড়ানো বসা সর্ব অবস্থায় জিকির হবে কার? এই সর্ব অবস্থায় জিকির করা জ্ঞানী মানুষের আলামত। আল্লাহ তাআলা বলছে তারা জ্ঞানী। দ্বিতীয় যে শিক্ষা পাইলাম, যে কোনো ক্ষেত্রে দোয়া করার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আমরা যেই আমলটা একমাত্র আল্লাহর জন্য করছি ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। এরপরেও যদি দোয়া কবুল না হয়, হতাশ হওয়ার কিছু নেই, কারণ প্রত্যেকটা মানুষ যখন দোয়া করে, দোয়ার অবস্থা কয়টা হয়? 3টা। কয়টা? 3 অবস্থা হয় প্রত্যেকটা দোয়া। 1 নাম্বার, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। 2 নাম্বার, দোয়া কবুলে একটু বিলম্ব হয়। 3 নাম্বার, নগদেও হয় না, বিলম্বেও হয় না, আল্লাহ তাআলা ওইটাকে আখিরাতে দেওয়ার জন্য জমায় রেখে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য প্রত্যেকটা দোয়া যদি যথাযথভাবে করা হয়, দোয়া আল্লাহ কবুল করে। হয়তো তৎক্ষণাৎ দেন না, তাও আবার সেটা বান্দার কল্যাণের জন্যই আল্লাহ তাআলা দেরি করে। অনেক সময় আমরা আল্লাহ তাআলার কাছে চাই, যদি না পাই মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন না। বিষয়টা এমন নয়, বরং অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা নগদে বান্দা যেটা চায় সেটা দেয় না। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক বাবার এক ছেলে অনেক সম্পদের মালিক বাপ। প্রতিদিন এই জায়গার থেকে তার টাঙ্গাইল যাওয়া লাগে কলেজে পড়ার জন্য। বন্ধু বান্ধব বলছে যে তোর তো বাপ একজন, তুই এক বাপের এক পোলা, অনেক টাকা পয়সার মালিক তোর বাপ, এইভাবে প্রতিদিন যাইতে তোর কষ্ট হয়, তুই তোর আব্বার একটা মোটর সাইকেল কিনে দিতে বল। এইবার ওই এক বাবার এক ছেলে বাবার কাছে এসে বলতেছে, আব্বা আমি তো আপনার একটা মাত্র ছেলে, আপনি আমার একটা মোটর সাইকেল কিনে দেন। বাপ তো সচেতন মানুষ, চিন্তা করলেন মোটর সাইকেলের আর এক নাম হলো মরণ সাইকেল। এরা যদি কিনা দেয়, কোথায় অ্যাক্সিডেন্ট করে মরে থাকবে তার ঠিক নাই। শুধু না বলেন নাই, বলছে সব একবারে সাইজ করে দিব, কোনো মোটর সাইকেল হবে না। এক ধমক দিছেন, বাচ্চাটা দূরে চলে গেল।
বন্ধুদের কাছে গিয়ে বলতেছে, বন্ধুরা বলে তোর আব্বা তোকে ভালোবাসে না, এই জন্য কিনে দেয় নাই। একটু চিন্তা করেন তো, সচেতন যারা তারা বুঝবে এই বাবা ছেলেকে কৃপণতা করে অথবা ভালো না বাসার কারণে মোটরসাইকেল কিনে দেয় না, এই বিষয়টা এমন নয়, বরং অতিরিক্ত ভালোবাসার কারণে, বেশি ভালোবাসার কারণে সন্তানকে মোটরসাইকেল কিনে দেয় নাই, ঠিক না? কারণ জানে যদি এটা কিনা দেয় কোন সময় অ্যাক্সিডেন্ট করে মরবে তার ঠিক নাই। অনেক ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, আমরা মনে করি ওইটার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে, কিন্তু আসলে ওইটার মধ্যে আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ জানে কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কিছু জিনিসের অবস্থা এমন হয় আমরা মহব্বত করি, মনে করি এর মধ্যে আমাদের জন্য কল্যাণ, অথচ ওর মধ্যে অকল্যাণ। আবার কিছু জিনিস আছে আমরা অপছন্দ করি, ভালোবাসি না, কিন্তু ভালো না বাসলেও ওই জিনিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখে দেয়। সেজন্য অনেক সময় আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা যদি না দেয়, বুঝতে হবে এই না দেওয়ার মধ্যে কল্যাণ আছে। বোঝা গেছে কথা? কিন্তু দোয়ার ক্ষেত্রে আদব ঠিক রাখতে হবে। তা যাই হোক, মোমেনরা আল্লাহর কাছে এইভাবে চায়, প্রকৃত জ্ঞানী যারা তারা আরো কি বলে? তারা আরো বলে, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তারা বলে, আমার রব, আপনি আমাদের ব্যাপারে আপনাদের রসুলদের নিকটে যেই ওয়াদা করেছেন সেইগুলো আমাদেরকে আপনি দেন। এরপরে তারা বলে, ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, আয় আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদেরকে অপমানিত কইরেন না, জাহান্নামে দিয়েন না। এরপরে তারা বলে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, যেই ওয়াদাগুলো রসুলগণের নিকটে করেছেন আমাদের দেন, কিয়ামতের দিন আমাদেরকে অপমানিত কইরেন না, আর আপনি তো ওয়াদা খেলাফ করেন না। সুতরাং যেগুলার ওয়াদা দিয়েছেন সেগুলো আমাদেরকে দিয়েন। কিসের ওয়াদা দিছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা ওয়াদা দিছে, বান্দা দুনিয়াতে নেক আমল করো, শত আমল করো, ঈমানের উপরে থাকো, পরকালে তোমাদের জন্য অজস্র নেয়ামত আছে। নেয়ামত রাজির কথা আল্লাহ কোরআনে ভরপুর আমাদেরকে নবী রাসূলদের মাধ্যমে জানায় দিয়েছেন। ওই মুমিন বান্দারা, জ্ঞানী বান্দারা আল্লাহ তাআলার কাছে অবনত হয়ে, নমনীয় হয়ে এই জিনিসগুলো বারবার চায়। এই যে জ্ঞান সম্পন্ন লোকরা যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া শোনেন না? আরে জোরে বলেন না, শোনেন না? শোনে তো। আল্লাহ তাআলাই বলেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের জবাব দিব। সুবহানাল্লাহ। এক বুজুর্গের কাছে একজন জিজ্ঞাসা করছে যে, হুজুর, আমরা যে আল্লাহরে ডাকি, আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের জবাব দিব। তা আমরা ডাকলে যে আল্লাহ তাআলা জবাব দেয়, এর প্রমাণটা কোথায়? একটু বলেন না। বুঝতে তো পারি না, শুনতে তো পারি না, তা আল্লাহ যে ডাক দেয় বুঝবো কেমনে? আপনাদের আগে একটা উদাহরণ দেয়, বুঝতে সহজ হবে। যাদের সন্তান আছে, সন্তান, আমরা সন্তানের মহব্বত করি না? সন্তান যদি আব্বু আব্বু ডাকে ভালো লাগে না? আপনি মনে করেন বাহির থেকে পরিশ্রম করে ঘরে আইসা বসছেন রেস্ট নেওয়ার জন্য, একমাত্র কলিজার টুকরা সন্তান কানের কাছে আইসা মুখ লাগায় খালি কয় আব্বা 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 আব্বা, ও আব্বু আব্বা আব্বা আব্বা, কতক্ষণ শুনতে ভালো লাগবে কোন? তো একটু পরে থাপ্পড় একটা মেরে বলবে, চার এত জ্বালাস না, ঠিক না? একটু পরে কিন্তু মেজাজ গরম হয়ে যাবে, যত বড় বুজুর্গ হোক না কেন। বারবার যখন কানের কাছে এসে ডাকবে তখন মেজাজটা গরম হয়ে যাবে, এক সময় ধৈর্য থাকবে না। হয়তো বাচ্চার মাকে বলবে, এর সরাও তো, ওই জায়গায় এখন বিশ্রাম নিচ্ছি, এত জ্বালাইতেছে খালি। দেখেন আব্বা ডাক শুনতে কত মজা লাগে, কিন্তু বারবার যখন কানের কাছে এসে ঘ্যানর ঘ্যানর করে ডাকে, এক সময় বিরক্তি চলে আসে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলে কি আল্লাহ তাআলা বেজার হয় না খুশি হয়? আল্লাহকে ডাকলে খুশি হয়। জবাব দেয়, এর প্রমাণটা কি? বুজুর্গ কত সুন্দর জবাব দিচ্ছেন, বলে যে শোনো, আল্লাহ তাআলারে ডাকছো, আল্লাহ তাআলার যদি ওই ডাকটা পছন্দ হয় তাহলে পরের ডাক দেওয়ার সুযোগ দেয়। তুমি যদি এক ডাক দেওয়ার পরে আরেক ডাক দিতে পারো তাহলে বুঝবা তোমার প্রথম ডাকের জবাব আল্লাহ দিছে। নাইলে আল্লাহ তাআলার যদি তোমার ডাক পছন্দ না হয় তাহলে আল্লাহ তাআলা তোমাকে ডাকার সুযোগ দিবে না। সেজন্য বুঝতে হবে, মসজিদে, নামাজে, দ্বীনি কাজে সবাই যাইতে পারে না,
যার সেজদা আল্লাহর পছন্দ হয় ও বারবার সেজদা করতে পারে, যার রুকু আল্লাহর পছন্দ হয় সে বারবার রুকু করতে পারে, আর যারটা পছন্দ হয় না আল্লাহ তার সুযোগ দেয় না। ঠিক কিনা বলে? এই যে বোধ সম্পন্ন মানুষেরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা সাড়া দেয়। তো উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলাই বলেন যে আমি তাদের ডাকে সাড়া দেই। এবার আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম। এই আয়াতের একটা শানে নুজুল আছে, আগে এটা বলার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, ওনার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনছেন আপনারা? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা হিজরতের ব্যাপারে শুধু পুরুষের কথা বলেছেন, নারীদের কোনো কথা তো তিনি বলেন নাই। এই কথাকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেন। এই আয়াতের শানে নুজুলগুলোর মধ্যে এটাও একটা। এবার আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের রব তাদের আহ্বানে সাড়া দেন, সুবহানাল্লাহ, তথা তাদের দোয়া কবুল করেন। শুধু তাই না, তিনি বলেন আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে যখন কোনো নারী অথবা পুরুষ আল্লাহ তাআলাকে ডাকে, কোনো নেক আমল করে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ তাআলা কারো নেক আমল নষ্ট করে দেন না। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে প্রাকৃতিক কারণে অথবা অন্যান্য কারণে নারী পুরুষের মধ্যে কিছু তারতম্য আমরা দেখতে পাই। যেমন সম্পদের ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষদেরকে যা দিয়েছেন, একজন পুরুষ যা পাবে একজন নারী তার অর্ধেক পাবে। এইরকম 2-4টা বিষয় ছাড়া নারী পুরুষ সব জায়গায় সেম। এইগুলার হেকমত আছে, এখন ওগুলা বর্ণনা করার সুযোগ নাই। এগুলাও আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন ইনসাফের ভিত্তিতে। এমনটা আল্লাহ তাআলা করেন নাই। আমাদের দেশে আপনারা যারা জানবেন হয়তো, বিভিন্ন জায়গায় নারী পুরুষেরা একই কাজ করে। ইটের ভাটাগুলাতে, রাস্তায়, গার্মেন্টসে, অনেক ফ্যাক্টরিতে দেখবেন নারী পুরুষ একই কাজ করে, কিন্তু নারীকে বেতন দেওয়া হয় কম, পুরুষকে দেওয়া হয় বেশি। এই তারতম্য আমাদের সমাজে অনেক জায়গায় আছে। ইটের ভাটায় বলেন, রাস্তার কাজে বলেন, যে জায়গায় কাজ করে নারীরা, জায়েজ না জায়েজের হিসাব পড়ে, কিন্তু তাদেরকে বেতন বৈষম্য নারীদেরকে কম দেওয়া হয়। ইসলাম এটা সমর্থন করে না, বরং কাজ যেহেতু সমান করছে বেতনও সবার সমান হবে। আমলের ক্ষেত্রে ইসলাম ওই রকম, আমল যে যেমন করুক না কেন, আমলের ক্ষেত্রে এমন হবে না যে পুরুষ নামাজ পড়লে সওয়াব বেশি, নারী পড়লে একটু কম, এমন নয়। বরং আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলার নিকটে প্রতিদানের হিসাবে নারী পুরুষ সব সমান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন বা'দুকুম মিন বা'দ, তোমরা একে অপরের অংশ। এইখানে আমলের ক্ষেত্রে প্রতিদান সবার সমান। এরপরে আল্লাহ তাআলা বলেন স্পেশাল ভাবে ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কয়েকটা গুণের কথা বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের ঘর সমূহ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, ওয়া উযু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কষ্ট পেয়েছে, ওয়া কাতালু, যারা জিহাদ করেছে, ওয়া কুতিলু, যারা শাহাদাত বরণ করেছে। এই 5 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বলেন। এই 5 শ্রেণীর মানুষ হিজরত জিহাদের কারণে তাফসীরের মধ্যে আসছে শুধুমাত্র বান্দার হক ছাড়া
আল্লাহ রব্বুল আলামিন তাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। এখনো যদি কোনো ব্যক্তির জন্য কষ্ট করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করে, তার বান্দার হক ছাড়া বাকি সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কোন মুফাসসির লেখেন, যারা খাঁটিভাবে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, দুনিয়াতে যদি তাদের বান্দার কোনো হক অনিচ্ছাকৃতভাবে থেকে যায়, হইতে পারে একজনের কাছ থেকে টাকা নিছে, যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করছে, এটা সেও শোধ করতে পারে নাই, পরিবারও জানে না, বান্দার হক, ঠিক না? আল্লাহ তাআলা ওই সমস্ত নেককার বান্দাদের হকগুলা কিয়ামতের দিন আল্লাহ জামিন হয়ে ক্ষমা করায়া দিবে। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। এখন যার বিরুদ্ধে আইসা নালিশ দিবে যে আমি ওর কাছে দুনিয়ায় এটা পাইতাম, সে খুব ভালো মানুষ, নেককার মানুষ, এখন দুজনের মধ্যে ফয়সালা হবে। এবার আল্লাহ রব্বুল আলামিন দুইজনের বলবে আকাশের দিকে তাকাও। এবার তারা দেখবে আকাশের মধ্যে জান্নাতের এক একটা রুম দেখে মাথা খারাপ হয়ে যাবে। এগুলো কার? ওই বাদী বলবে, বাদীকে আল্লাহ তাআলা বলবে এগুলা তুমি পাবা, কোন শর্তে? যদি তুমি তোমার ভাইকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, বান্দার হকের জটিলতাও এটার মাধ্যমে বোঝা যায়। একজন নেককার মানুষ অসতর্কতাবশত অনিচ্ছায় কোনো বান্দার হক যদি তার উপরে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তারটা মাফ করানোর ব্যবস্থা করলেন। কিন্তু যারা ইচ্ছা করে, জুলুম করে, অন্যায়ভাবে কারো হক নষ্ট করে, তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে মাফ করবেন তা না, তার প্রিয় বান্দার কাছে সে হক পাইতো, ওই জান্নাত দেখায়া জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার কাছ থেকে তার প্রিয় বান্দার হকটা মাফ করায়া নিবে। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেন, তখন আল্লাহ তাআলা বলবে তুমি যদি ওই ঘরটা চাও তাইলে তোমার ভাইকে মাফ করে দাও। তখন বলবে আল্লাহ আমি আমার ভাইয়ের উপরে যত হক ছিল আমার, আমি সবগুলা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলবে যাও, তোমাকেও আমি ওই জান্নাত দিয়ে দিলাম। সেজন্য যারা শাহাদাত বরণ করে, যারা হিজরত করেছে, এদের বান্দার হক ছাড়া সব গুনাহ আল্লাহ তাআলা দুনিয়াতে মাফ করে দেয়। লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের গুনাহগুলো তো মাফ করা হয়, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকেই প্রতিদান তারা পাবে। আল্লাহ তাআলার নিকটে এর চাইতেও উত্তম প্রতিদান রয়েছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনরা জানি দুনিয়ার মধ্যে ধোঁকায় না পড়ে যায়, কারণ ইমানদারেরা ধোঁকায় যদি পড়ে যায়, দুনিয়ার ফিতনার মধ্যে যদি পড়ে যায়, বড় বিপদ। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে জানায় দেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। আল্লাহ তাআলা বলেন, কাফেরদের দুনিয়া ব্যাপী পদাচারণা, শহরের মধ্যে তাদের পদাচারণা তোমাদেরকে জানি ধোঁকায় না ফালায় দেয়। কারণ কাফেররা ব্যবসা বাণিজ্য দুনিয়াবি উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন জায়গায় সফর করে, বিভিন্ন জায়গায় যায়, বিলাসিতার সাথে দুনিয়ার মধ্যে তারা থাকে, উঁচু উঁচু বাড়ি গাড়ির মালিক তারা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় জানায় দেন, যদি মুমিনের ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, আল্লাহ তাআলা কাফেরদের বাড়ির সিঁড়ি এবং ছাদগুলোকে স্বর্ণ রূপার বানায়া দিতেন। চিন্তা করে দেখেন, যে স্বর্ণ রূপার বানায়া দিতেন যদি মুমিনের ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো। সেজন্য কাফেরদের এই ঐশ্বর্য দেখে মোমেন যেন ধোকায় না পড়ে যায়। এই যে গাড়ি বাড়ি ভোগ বিলাসিতা, আল্লাহ তাআলা বলেন মাতাউন কলিল, একেবারে সামান্য ভোগের সামগ্রী এইগুলা। তারা দুনিয়াতে এটা ভোগ করতেছে, কিন্তু পরকাল তাদের অবস্থা কি? সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া বি'সাল মিহাদ, আর ওই আবাসস্থল কতই না নিকৃষ্ট আবাসস্থল। এই চিন্তা করে মোমেনরা জানি কাফেরদের শহরব্যাপী তাদের যেই পদাচারণা,
ব্যবসা বাণিজ্যের জন্য এক শহর থেকে অপর শহরে যাওয়া, উঁচু উঁচু গাড়ি বাড়ি, বিলাসিতা, এগুলা দেখে মোমেনরা জানি ধোকার মধ্যে না পড়ে যায়। আল্লাহ তাআলা একটু সতর্ক করে দিলেন। এরপরে যেই আয়া আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, যারা মুত্তাকি, দুনিয়ার জীবনে তাকওয়া অবলম্বন করে, এই কাফেরদের ধোকা থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে একটু নিবৃত্ত থাকার চেষ্টা করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের রবকে ভয় করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। খালিদিনা ফিহা, সেইখানে তারা অনন্তকাল অবস্থান করবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাই তাদের জন্য মেহমানদারি। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওমা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উত্তম প্রতিদান আরো আছে নেককার বান্দাদের জন্য। নেককার বান্দাদের জন্য আরো অতি উত্তম ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আহলে কিতাবদের ব্যাপারে কিছু কথা বলছেন। আহলে কিতাবদের মধ্য থেকে যারা ঈমান আনছে তাদের ব্যাপারে এই আয়াতের শানে নুজুল হলো, মুসলমানেরা সর্বপ্রথম হিজরত করেছে আবিসিনিয়াতে। আবিসিনিয়ায় হিজরত করছে। ওই জায়গার বাদশার উপাধি ছিল নাজ্জাশী। এই নাজ্জাশী যখন মারা গেছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মৃত্যুর খবর জানায় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজ্জাশী আছে সেই আবিসিনিয়ায়, আর উনি জানাজা পড়ার জন্য সাহাবাদেরকে একত্রিত করলেন। এই একটা গায়েবানা জানাজা নবীজি করছে। আর আমাগো দেশে এই একটারে পাইয়া এখন যার পায় তার খালি গায়েবানা জানাজা করে, গায়েবানা জানাজা করে। এখন প্রশ্ন হইতে পারে, নবীজি গায়েবানা জানাজা করছেন, আমরাও তাই করি। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর আর আম পাবলিকের নজর এই দুইটা কি সেম? আরে নবীজি জান্নাত দেখছে না, জাহান্নাম দেখছে না? একদিন নবীজি নামাজে দাঁড়াইছেন, সম্ভবত সূর্যগ্রহণের নামাজ নবীজি পড়তেছেন সাহাবাদেরকে নিয়ে। হঠাৎ করে নবীজি নামাজের মধ্যে এক কদম অগ্রসর হয়ে এরকম ধরতে গেলেন, আবার ফিরে চলে আসছে। আবার নামাজের মধ্যে নবীজি একটু পেছনে চলে আসলেন। নামাজের পরে সাহাবারা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? মেরাজের কথা বাদ দিলাম, কারণ মেরাজ তো আর এক জায়গায় গেছে, আর এটা হলো দুনিয়ার মধ্যে হইতেছে আর কি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজের মধ্যে একবার অগ্রসর হলেন, একবার পেছনে আসলেন, কারণটা কি? নবীজি বলতেছে, শোনো, যখন নামাজে দাঁড়াইছি আল্লাহ তাআলা আমার সামনে জান্নাতকে হাজির করছে। আমি জান্নাতের একটা আঙ্গুরের থোকা দেখতে পাইলাম। আমি চিন্তা করলাম ওইখান থেকে আইনা তোমাদেরকে একটু খাওয়াই। আবার চিন্তা করলাম যে না, তোমরা এখন এটারে না দেখে বিশ্বাস করতেছ, এটা তোমরা অনন্তকালে পরকালে পাইবা, থাক। এটা যদি আমি দুনিয়ায় আনতাম, একটা আঙ্গুর যদি দুনিয়ায় আনতাম, কিয়ামত পর্যন্ত এই আঙ্গুরে আল্লাহ এত বরকত দিতেন, এটা কেউ খাইয়া শেষ করতে পারত না। নবীজি দেখছেন। আবার পিছনে কেন আসলেন? জাহান্নাম সামনে আসলো, জাহান্নামের একটা লু হাওয়া আমার দিকে, গায়ের দিকে আসলো, আমি সেই জন্য পেছনে সরে আসলাম। এখন দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় নামাজের মুসল্লায় যায় নামাজে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। সেই আল্লাহ বাদশাহ, আবিসিনিয়ার বাদশাহ মারা যাওয়ার পর তার লাশটাকে নবীজির দ্বারা দেখাতে পারেন কি পারেন না, সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে এখানে নবীজির ক্ষেত্রে মাসালাটা তো ভিন্ন ছিল, কিন্তু সব আমাগুলোকে বানায় নিছি আর কি। তা যাই হোক, এখন ওনার জানাজা পড়ার জন্য সবাইকে একত্রিত করলেন। এরপরে সাহাবাদের মধ্য থেকে একজন বলতেছে, আরে সে তো আহলে কিতাব, খ্রিস্টান, তার জানাজা আবার কি পড়ব? এই কথাটা যখন উনি বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহলে কিতাবদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে,
শুধু তাই না, ওয়ামা উনজিলা ইলাইকুম ওয়ামা উনজিলা ইলাইহিম, তোমাদের উপরে যেটা নাজিল হয়েছে তথা কোরআন, তারা কোরআনের উপরে ঈমান এনেছে। ওয়ামা উনজিলা ইলাইহিম, তাদের উপরে যা অবতীর্ণ হয়েছে তার উপরেও ঈমান এনেছে। এখন বলেন তো, আমরা যদি শুধু কোরআনের উপরে ঈমান আনি, তাওরাত জবুর ইনজিলের উপরে ঈমান না আনি, ঈমান পরিপূর্ণ হবে নাকি? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ঈমান আনতে হবে যা আমাদের উপরে, আমাদের নবীর উপরে অবতীর্ণ হয়েছে সেটার উপরে। ওয়ামা উনজিলা ইলাইহিম, আবার অন্যান্য নবীদের উপরে যেগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন তার উপরে ঈমান আনতে হবে। তবে দুইটার মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা হলো, কোরআনের উপরে শুধু মৌখিক আর আন্তরিক বিশ্বাস আনলেই হয় না, বরং কোরআনে যা আছে মানতে হয়, যা নিষেধ আছে তা থেকে বাঁচতে হয়। আর তাওরাত জবুর ইনজিল এইটার উপরে মৌখিক আর আন্তরিক বিশ্বাস আনলে যথেষ্ট, যে এটা মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে, এটা আল্লাহর কিতাব, মুখে বললাম অন্তরে বিশ্বাস করলাম, শেষ। আমল করার দরকার আছে? আমল নাই। কিন্তু কোরআনের উপরে শুধু মুখ আর অন্তর দিয়ে বিশ্বাস আনলে হবে না, কোরআনে মুখে অন্তরে কর্মে সবগুলোই ঈমান আনতে হবে। আহলে কিতাবদের মধ্যে যারা আল্লাহর উপরে ঈমান আনে, তোমাদের উপরে যা নাজিল হয়েছে তথা কোরআনের উপরে ঈমান আনে, তাদের উপরে যা অবতীর্ণ হয়েছে তার উপরে ঈমান আনে, খাশিঈনা লিল্লাহ, আল্লাহর উপরে বিনয় অবনীত চিত্তে এগুলার উপরে ঈমান আনে। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা, এবং আল্লাহর আয়াত সমূহকে স্বল্প মূল্যে বিক্রয় করে দেয় না। এখন অনেকে কইতে পারে তাহলে বেশি মূল্যে বিক্রয় করা জায়েজ আছে? না না, বেশি মূল্য বিক্রয় করার জায়েজ নাই। একটা মূল্যে বিক্রয় করা জায়েজ আছে, জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে দুনিয়ার কেউ জান্নাতের মালিকানা কারো কাছে আছে? কেউ দিতে পারবে? সুতরাং কোরআনের আয়াত বিক্রয় করার কোনো সুযোগ নাই। ইহুদিরা কি করত? এখানে উদ্দেশ্য হলো ইহুদিদের, ওরা কি করত? ওরা করত কি, ওদের যারা রাহেবরা ছিল, আলেমরা ছিল যারা, ওরা নিজেদের পকেট ভারী করার জন্য উপার্জনের মাধ্যম হিসাবে মানুষের মন মতো ফতোয়া দিত। কথা বুঝতে পারছেন? কিতাবের আলোকে ফতোয়া দিত তা নয়, বরং তারা তাওরাতের আলোকে ফতোয়া দিত তা নয়, ইনজিলের আলোকে ফতোয়া দিত তা নয়, বরং মানুষ যেভাবে চাইতো মানুষের চাওয়া অনুযায়ী তাদের কিতাব থেকে বানায়া তারা তাদের পক্ষে ফতোয়া দিয়ে দিত। আকাম কইরা আসছে, আইসা তার কাছে এসে বলছে, আমি তো এই কাজটা করছি, আমার তো করতে ভালো লাগে, জায়েজ টায়েজ আছে নাকি? ও চিন্তা করছে, এরা যদি ফিরাই দেই কাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার এইটা আমি আমার কিতাব দিয়ে প্রমাণ করে দিব, আমার হাদিয়া দিতে, হ্যাঁ দিব, সমস্যা নাই। এবার অপব্যাখ্যা করে দুনিয়ার কিছু সম্পদের বিনিময়ে মানুষের মন মতো ফতোয়া দিত। এ ধরনের আলেম এখনো দেশে আছে না নাই? আছে। দেখবেন আহলে হক উলামায়ে কেরাম একটা ফতোয়া দিয়েছে, সে নিজের দুনিয়ার পকেট ভারী করার নিমিত্তে আশায় আহলে হক উলামায়ে কেরামের বিরোধী হয়ে কিছু দুষ্কৃতিকারীদের পক্ষে ফতোয়া দেয় আর পকেট ভারী করে, এমন মুফতি সমাজে আছে না নাই? এরাও তাদের মতোই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা স্বল্প মূল্যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে বিক্রয় করে না। এর দ্বারা উদ্দেশ্য হলো এমন কিছু আহলে কিতাব যারা তৎকালীন সময়ে সঠিকভাবে তাওরাতের উপরে আমল করত, ইনজিলের উপরেও আমল করত, কোরআন যখন নাজিল হলো কোরআনের উপরেও যথাযথভাবে আমল করে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহ তাআলা তাদের জন্য কি রাখছেন? লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে তাদের জন্য প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। হিসাববিহীন প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, অফুরন্ত প্রতিদান তাদেরকে দিবেন। আহলে কিতাব কিছু লোকের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বললেন। এরপরে সর্বশেষ আয়াত যেটা সূরা আলে ইমরানের, মুফাসসিরিনে কেরাম বলেন এই গোটা সূরার সারমর্ম হলেই শেষ আয়াত।
গোটা সূরার সারমর্ম হইল এই শেষ আয়াত। আমি এই আয়াতটা নিয়ে আরো লম্বা সময় কথা বলতে চাইছিলাম, কিন্তু আসলে আমার গলায় আর কুলাইতেছে না। আমি শুধু যতটুকু না বললে না এতটুকু বলবো। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ আয়াতে একজন মুমিন যদি সফল মুমিন হতে চায় কি করণীয় আল্লাহ তাআলা সেটা জানায় দিয়েছেন। এতটুকু বুঝতে হলে আমাদেরকে আমার আগে যে হযরত আলোচনা করছেন ওনার ওই দিকে একটু যাইতে হবে। আগে আমাদেরকে বুঝতে হবে সফল কে বা কারা, সফল কে বা কারা এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা তো দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন দৌলতের মালিক যারা হয় আমরা মনে করি তারা সফল। আসলে দুনিয়া সম্পৃক্ত সফলতা এটা ক্ষণস্থায়ী। একজন দামি নামি ডাক্তার সে যত বড় সফলতা অর্জন করুক না কেন, মইরা গেলে দামি ডাক্তারের কোনো দাম আছে? সফলতার কোনো দাম নাই। তার মৃত্যুর সাথে সাথে তার সফলতা শেষ। আপনার বাজার বড় বাজার, সবাই ব্যবসায়ী যারা আছে সব ব্যবসায়ী কি সফল ব্যবসায়ী নাকি? কিছু ব্যবসায়ী একবারে লস করে না, একবারে 10 লাখ টাকা পুঁজি নিয়ে বৈশা 1 বছরের মধ্যে খেল খতম হয়ে যায় কি যায় না? আবার কত ব্যবসায়ী আমি দেখছি এরকম একজন ব্যবসায়ী 100 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে। 100 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, কোটি টাকার উপরে তার সম্পদ আছে এখন দোকানে। এই যে সফল ব্যবসায়ী, এখন বলেন ওই যে 10 লাখ টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু কইরা 1 বছরের মধ্যে ব্যবসা শেষ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে তুমি এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলা কেন? 1 বছরের মধ্যে তোমার ব্যবসার লালবাতি চলে গেল, তুমি জাহান্নামে চলে যাও, আল্লাহ বলবে। আবার যিনি 100 টাকার ব্যবসা শুরু কইরা 100 টাকা পুঁজি নিয়ে কোটি টাকার মালিক হয়ে গেছেন তারে আল্লাহ বলবে তুমি সফল ব্যবসায়ী, তুমি জান্নাতে চলে যাও। তাহলে বোঝা গেল কি দুনিয়া সম্পৃক্ত কোনো বিষয়ের সাথে মূল সফলতা বিফলতার কোনো সম্পর্ক নাই। মৃত্যুর সাথে সাথে দুনিয়ার সফলতা বিফলতা শেষ। আসল সফলতা বিফলতা কোনটা আপনারা আলোচনা শুনে আসছেন, এরপরেও আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূল সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই হলো সফল লোক। তাহলে সফল হলো তারা জান্নাতে যাবে যারা, সফল হলো তারা জান্নাতে যাবে যারা। দুনিয়াতে মুমিন সবাই, কিন্তু সব মুমিন সফল হবে না। খেলোয়াড় সবাই, সব খেলোয়াড় সফল হয় না। ব্যবসায়ী সবাই, সব ব্যবসায়ী সফল হয় না। এখন মুমিন যদি সফল হতে চায় কি করণীয়? এই সূরার গোটা সারমর্ম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ তাআলা জানায় দিলেন মুমিন তুমি যদি সফল হতে চাও তথা জান্নাতে যেতে চাও 4টি গুণ অর্জন করো। কয়টি গুণ? 4টি গুণ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, তোমরা সবর করো, সবর তথা তোমরা ধৈর্য ধারণকারী হও। এখন প্রশ্ন হলো ধৈর্য ধারণকারী কেমনে হব? এই আয়াতের তাফসিরে মাআরিফুল কোরআন সহ প্রসিদ্ধ তাফসিরগুলোর মধ্যে আসছে সবের মুমিন হওয়ার জন্য 3 জায়গায় সবর করতে হয়। কয় জায়গায়? 3 জায়গায় সবর করতে হয়। সবর কোন কোন জায়গা? তাফসিরের মধ্যে আসছে সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর। আনুগত্যের মধ্যে সবর কি? আল্লাহ এবং তার রাসূলের যত আদেশ নিষেধ আছে যথাযথভাবে মান্য করা, এটাই আনুগত্যতা। আর যে এই পরিপূর্ণ আনুগত্যের মধ্যে থাকে সে আনুগত্যের সবর অর্জন করতে সক্ষম হয়, তথা ইবাদতের মধ্যে সবর। 2 নাম্বার সবরুন আনিল মাআসি, পাপের থেকে বেঁচে থাকার সবর। তাহলে গুনার থেকে বাঁচা এটাও সবরের অন্যতম একটা প্রকার। 1 নাম্বার ইবাদত করা, এটা আনুগত্যের সবর। সবরুন আনিল মাআসি, গুনার থেকে বেঁচে থাকা এটাও সবর। সবরুন আনিল আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। এই 3 জায়গায় যেই মুমিন যথাযথভাবে ধৈর্যের পরিচয় দিতে পারে সেই মুমিন সবের মুমিন হয়ে যায়। আর সবের মুমিন যে হয় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ। এখন আসেন সবর কয়দিন হবে?
এক বেলা দুই বেলা 2 4 10 দিন এরকম না না। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। মুফাসসিরিনে কেরাম লেখেন আনুগত্যের যেই সবর এর মধ্যে একটা আছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাবিরু অর্থ তোমরা জিহাদের ময়দানে অটল অবিচল থাকো, জিহাদ থেকে পিছু পা হবা না। যদি পিছপা হও, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ঈমান ধ্বংসাত্মক কবিরা গুনার কথা বলছে। এই 7টি ঈমান ধ্বংসাত্মক কবিরা গুনার মধ্যে একটা হলো আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, জিহাদের ময়দান থেকে পালায়া আসা, পিছু হটে আসা। জিহাদের ময়দানে যখন যাবা এই আনুগত্যতার পরিচয় দিতে গিয়ে অটল অবিচল থাকো, জীবন চলে গেলেও পিছু হটবা না। যদি হটো তাহলে কিন্তু সব শেষ। অবিচল থাকা, কোন কোন মুফাসসির বলেন এই যে 3 বিষয়ের সবর, এটা একদিন 2 দিন করলে হবে না, একবারে মৃত্যু পর্যন্ত হতে হবে। ইবাদত তো ক্ষণিকের না, ইবাদত কতক্ষণ? আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, রবের ইবাদত হবে দৃঢ় সত্য আসা পর্যন্ত। আর দৃঢ় সত্য কি? দৃঢ় সত্য হলো মউত, দৃঢ় সত্য হলো মউত, মৃত্যু, ওই পর্যন্ত ইবাদত। তাহলে সবর কতদিন? হায়াত আছে যতদিন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা সবর করো। সবর কোথায় করবা? আনুগত্যের মধ্যে, গুনার থেকে বাঁচার মধ্যে। বিপদ আপদ মুসিবতে সবর করবা। কয়দিন করবা? ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো মৃত্যু পর্যন্ত। 3 নাম্বার গুণ ওয়ারাবিদু, জিহাদের জন্য ঘোড়া প্রস্তুত রাখো। 2টা তাফসীর এখানে আছে, একটা হলো ইসলামী সীমান্ত পাহারা দেওয়া, আর একটা হলো জিহাদের জন্য খুঁটির সাথে ঘোড়া বেঁধে প্রস্তুত থাকা। সোজা কথা হলো সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকা। সর্বদা কিসের জন্য প্রস্তুত? জিহাদের জন্য প্রস্তুত। 5-4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, মুত্তাকি হও, পরহেজগার হও। তাহলে কি হবে? কেন এই 4 গুণ অর্জন করবা? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো তথা জান্নাতি হতে পারো। সুবহানাল্লাহ। এজন্য এই রুকুর শিক্ষণীয় বিষয়গুলো আমরা একবার একটু শুনে যাই, যতটুকু আমাদের দরকার। তাহলে আল্লাহ তাআলা বললেন জ্ঞানী কারা? বড় বড় ডক্টরের ডিগ্রি আছে তারা না। জ্ঞানী কারা? যারা দাঁড়ানো, বসা, শোয়া, সর্ব অবস্থায় কার জিকির করে? জিকির মৌখিক হয়, জিকির অন্তরের হয়, জিকির কর্মের হয়। কথা বোঝা গেছে? মুখের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো জবানে জারি রাখার চেষ্টা করব, বারবার বলার চেষ্টা করব। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন আফদালুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলার অভ্যস্ত হব। মুখের জিকির, অন্তরে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ রাখবো। আর কাজকর্মের জিকির, অঙ্গ প্রত্যঙ্গেরও জিকির আছে। আমি আল্লাহরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি, কিন্তু নামাজ পড়ি না, হবে? সেজন্য অঙ্গ প্রত্যঙ্গের জিকির এগুলা যখন ঠিক থাকবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সব সময় নমনীয় হব, দোয়া করব, দোয়া চাইব, জাহান্নাম থেকে মুক্তি চাইব। যদি এই ধরনের অভ্যস্ততা আমরা হতে পারি, আল্লাহ তাআলার ভাষায় আমরা জ্ঞানী হইতে পারবো, আর আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা ক্ষমা করে দিবে। সাথে সাথে সর্বশেষ বিষয় যেটা, যে আমরা সবের মুমিন হব, সফল মুমিন হব। সফল মুমিন হওয়ার জন্য যেটা করণীয়, যে আমরা সবর করব, ইবাদতে সবর করব, গুনার থেকে বাঁচার ক্ষেত্রে সবর করব, তথা গুনার থেকে বেঁচে থাকব। এরপরে বিপদ আপদ মুসিবত আসতে পারে, বিপদ আপদ মুসিবতের সবর হলো বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা আমার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। যদি চাও তাইলে কি হবে? আমি তো সাহায্য করব, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তুমি তাইলে সবের হয়ে যাইবা, আর সবের যদি হয়ে যাও নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা সবর করব বিপদ আপদ মুসিবতে, ইবাদতের মধ্যে। তারপরে কি হবে? এই সবরটা একদিন 2 দিনের না, এটা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাদেরকে সবরের উপরে থাকতে হবে। এরপরে সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকবো আর আল্লাহকে ভয় করব।
যদি আল্লাহকে ভয় করি তথা মুত্তাকি হতে পারি, তাকওয়াওয়ালা যদি হতে পারি, তাহলে দুনিয়ারও পুরস্কার আখেরাতেরও পুরস্কার। যেহেতু কথায় আসলো, একবার একটা দুইটা বইলা শেষ করে দেই। প্রথম তো আমরা নগদ নগদ চাই, আমাদের চাহাত হলো নগদ নগদ। বিসমিল্লাহ, আমাদের চাহাত হলো নগদ নগদ। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হইলে নগদ নগদ দিমু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, বিপদ আপদ মুসিবতে পড়ছে, সমস্যায় পড়ছে, আল্লাহ তাআলা ওইখান থেকে বের হওয়ার রাস্তার ব্যবস্থা করে দিবে। শুধু তাই না, রিজিকের সংকট, টাকা পয়সা খাবার দাবার নাই, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার আরো নিয়ামত আছে, ওদিকে আর গেলাম। মরার পরে কি আছে? মরার পরে ইমানদার যারা, ভালো মানুষ যারা, নেক কাজ করেছে যারা, সব তো জান্নাতে যাবে, মুত্তাকিও জান্নাতে যাবে। তবে মুত্তাকির জান্নাতে যাওয়ার ধরনটা আলাদা হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একটা উপমা দেই, বুঝতে সহজ হবে। আপনারা কি বরযাত্রীতে গেছেন না? বরযাত্রীতে মনে করেন আপনারা বরযাত্রীতে এক এলাকায় গেলেন, এখন বরযাত্রীর লোকদের খাওয়ানোর সময় লোকজন কেউ নাই, 100 বরযাত্রী আসছে, ভেতরে কেউ নাই। তখন ওই এলাকার লোক যাদের মেহমান আপনারা কি করবে, এই ভাই আপনারা বরের লোক কারা কারা আসেন, আপনাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, ডাকে না এরকম, আসেন বরযাত্রী যারা আছেন, মেহমানরা আসেন আসেন। এখন 2-3 জন বাইরে দাঁড়ায় আছে, আপনি দূরে যাইয়া দেখলেন, ভাই আপনাদের তো অপরিচিত মনে হচ্ছে, কারা আপনারা? আমরা ওই বরের সাথে আসছি। তাই? আরে ভাই যান যান যান, খাইতে যান। ডাইকা দলে দলে আপনারা খাওয়াইতে ঢুকাই দেয় না বরযাত্রীদের। এটা কেন হয়? কারণ তারা মেহমান, সম্মানিত ব্যক্তি। এই জন্য মুত্তাকি যারা, এদেরকে দলে দলে ডেকে ডেকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। শুধু তাই না, এরা জান্নাতের মধ্যে যাবে। মুত্তাকিদের জন্য আলাদা স্পেশালিটি যা থাকবে অন্যদের জন্য নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। মুত্তাকি যারা, তারা তো জান্নাতে, তাদের পাদদেশ দিয়ে প্রবাহিত নহর থাকবে, এটা তো অন্যদেরও আছে। কিন্তু মুত্তাকিদের কি আছে? আল্লাহ তাআলা বলেন ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, মহাপ্রক্রমশালী আল্লাহ তাআলার নিকটে বসার জন্য তাদের সম্মানের চেয়ার থাকবে। সুবহানাল্লাহ। এই